হরে কৃষ্ণ সমস্ত ভিউয়ার্সদের আবারও এই চ্যানেলে প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের এই শুক্লপক্ষের সংক্রান্তি এই শুভ তিথিতে আগামী 17 সেপ্টেম্বর এই বিশ্বকর্মা পূজা বাড়িতে বিভিন্ন কলকারখানাতে বিভিন্ন যন্ত্রপাতি গাড়ি মেশিনের কিভাবে বাড়িতে বা কারখানাতে আপনি নিজে কোনো পুরোহিত ছাড়াই পুজো করতে পারবেন সেই সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে আমি বর্ণনা করব বিভিন্ন শাস্ত্র থেকে। আপনি নিজেই পুরোহিত ছাড়া সম্পূর্ণভাবে নিখুঁতভাবে নির্ভুলভাবে বিশ্বকর্মার পূজা করতে পারবেন এবং বিশ্বকর্মার আশীর্বাদ বা কৃপা লাভ করতে পারবেন। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলে দেব বিশ্বকর্মা পূজার সহজ পদ্ধতি কি, পুরোহিত ছাড়া যে কোনো ব্যক্তি বাড়িতে বা কারখানায় নিজেই কিভাবে সহজে পূজা করতে পারবেন, পুজো করার প্রথমে সংকল্প মন্ত্র কিভাবে বলবেন, সংকল্প মন্ত্র, প্রণাম মন্ত্র, বিশ্বকর্মার ধ্যান মন্ত্র, বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি মন্ত্র, পূজার শুভ সময় কখন, ভোগ নিবেদনের পদ্ধতি, বিভিন্ন যন্ত্রপাতি মেশিন গাড়ি কারখানাতে কিভাবে আপনি পুজো করবেন সেই পূজার পদ্ধতি কি, আরতি কিভাবে করবেন, স্বস্তি বচন কিভাবে করবেন, প্রার্থনা কিভাবে করবেন বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব। তাই আমি অনুরোধ করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা শুনবেন। আশা করি সকলে লাভবান হবেন। যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। আপনি যদি প্রথম এই ভিডিওটি এই চ্যানেলে দেখে থাকেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন। আর কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে প্রশ্ন মন্তব্য লিখবেন। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিয়মিতভাবে বাড়িতে থেকে গীতা পাঠ শিখতে চান এবং পারমার্থিক জীবনে অগ্রগতি লাভ করতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি SMS করবেন বা কল করবেন। হরে কৃষ্ণ। তো প্রথমে আমি বলবো যে এই যে বিশ্বকর্মা পূজার এই শুভ তিথি 17 সেপ্টেম্বর 2024 ভাদ্র মাসের সংক্রান্তি তিথি, এই তিথিতে সারা বিশ্বের মানুষেরা অত্যন্ত উদ্গ্রীব থাকেন একটি দিন যে কারখানাতে পুজো করবেন, যন্ত্রপাতি মেশিন ইঞ্জিন গাড়ি তারা পুজো করবেন। তার আগে থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা চকচকা করে রাখেন। কিন্তু একটি সমস্যা আছে। কি সমস্যা? পুরোহিতদের প্রচণ্ড ডিমান্ড থাকে, আর পুরোহিত একজন হচ্ছে পুরোহিত, আর হাজার হাজার পুজো তিনি কিভাবে করবেন? তাই তিনি মেশিনের মতো যন্ত্রের মতো গিয়ে ভুমভাম মন্ত্র বললেন, পুজো করে দিলেন, তো আপনার কিন্তু তৃপ্তি হয় না। আপনি সারা বছর প্রতিজ্ঞা করে বিশ্বকর্মার উদ্দেশ্যে পুজো করবেন, মেশিনের পুজো করবেন, কারখানাতে পুজো করবেন, যাতে ঠাকুর মশাই বেশিক্ষণ ধরে মন্ত্র বলে, পুষ্পাঞ্জলি মন্ত্র বলে, বিভিন্ন মন্ত্র বলে আপনার যে কলকারখানার কোনো রকম ত্রুটি না হয়, আপনার ব্যবসা বাণিজ্যের কোনো রকম
অসুবিধা না হয়, যাতে উন্নতি হয়, আপনি যেন পূর্ণ ফল লাভ করতে পারেন, এটা আপনি প্রত্যাশা করে থাকেন। কিন্তু ব্রাহ্মণ যেহেতু তার অনেক পুজো কন্ট্যাক্ট করা রয়েছে, তিনি শর্টকাটে 10-15 মিনিটের মধ্যেই সেরে চলে যেতে চাইছেন, আর আপনারও সেটা কিন্তু তৃপ্তি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণের 6টি গুণ, ভালো করে শুনবেন, আমি যে কথাগুলো বলছি এটা ব্রাহ্মণদেরকে ছোট করার জন্য নয়। ব্রাহ্মণদেরকে আমরা সবাই নমস্কার করি, প্রণাম করি, কেননা ভগবান নিজেই ব্রাহ্মণদেরকে সম্মান করেছেন। তাই ভগবান কৃষ্ণকে বলা হচ্ছে ব্রাহ্মণ্যদেব, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। তিনি ব্রাহ্মণ এবং গাভীদের হিত সাধন করেন, তাদেরকে শ্রদ্ধা করেন। অতএব আমরা সকলেই ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করি। তো কোন ব্রাহ্মণ? যে ব্রাহ্মণেরা গুণগতভাবে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করেন, সেই ব্রাহ্মণদের। জাতি ব্রাহ্মণ নয়, অনেকে জাতি ব্রাহ্মণ রয়েছেন কিন্তু শাস্ত্রীয় নিয়মকানুন, পূজা অর্চনার বিধি সঠিকভাবে অনেকেই জানেন না। কেউ কেউ রয়েছেন জানেন, তারা অবশ্যই ভালো। তো সেই ক্ষেত্রে যদি আপনি সেই ব্রাহ্মণের গুণ অর্জন করতে পারেন, তাহলে সবাই কিন্তু এই পুজো করতে পারেন। এমন নয় শুধু ব্রাহ্মণের যে বংশের কোনো সন্তান এসে যদি একটু ফুল দিয়ে দেয়, সে মন্ত্র জানুক বা না জানুক, তাতেই আমাদের পুজো একদম ঠিক হয়ে যাবে, এই ধারণাটা ভুল। তো সেই ধারণাটা ঠিক নয়, তাকে গুণগতভাবে ব্রাহ্মণ হতে হবে। তাই শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণের 6টি গুণ: যজন যাজন, পঠন পাঠন, দান প্রতিগ্রহ। ষটকর্ম নিপুণ বিপ্র, মন্ত্রতন্ত্র বিশারদ, অবৈষ্ণব গুরুন্নাসাদ, বৈষ্ণব শপচ গুরু। শাস্ত্রে বলা হয়েছে এই 6টি গুণ থাকা সত্ত্বেও তিনি যদি অবৈষ্ণব হন, তিনি গুরু বা পুরোহিত হতে পারেন না। কিন্তু যে কোনো ব্যক্তি তিনি যদি বৈষ্ণব হন, কৃষ্ণ ভক্ত হন, তাহলে তিনি শুদ্ধ, অন্তর এবং বাহ্যিকভাবে তিনি শুদ্ধ। তাই এই যজন যাজন, পঠন পাঠন, দান প্রতিগ্রহ, এটা যে কোনো ব্যক্তি এই গুণাবলীগুলো অর্জন করে তিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, ব্রাহ্মণের গুণ অর্জন করতে পারেন। ইসকনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ চেয়েছিলেন যেন মানুষ এই ব্রাহ্মণের গুণ অর্জন করতে পারেন। এই জন্য ভারতবর্ষে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির কাছে গিয়েছিলেন যে আপনাদের একটি ছেলেকে আমাকে দিন, তাকে আমি ব্রাহ্মণের গুণে গুণান্বিত করব। কিন্তু শিল প্রভুপাদ কারোর থেকে তেমন কোনো সাড়া পাননি, 1-2 জন ছাড়া। উনি আমেরিকাতে এবং অন্যান্য পাশ্চাত্য জগতে দেশে গিয়ে সেখানের মানুষদেরকে তিনি ব্রাহ্মণের গুণাবলী অর্জন করার শিক্ষা দিয়েছেন। তাই দেখবেন ইসকনের অনেক ভক্ত আছেন, তারা সুন্দর পুজো করতে পারেন, যজ্ঞ করতে পারেন, মন্ত্র উচ্চারণ করতে পারেন। বিভিন্ন জাতি থেকে, বিভিন্ন সম্প্রদায় থেকে তারা ইসকনে যোগদান করেছেন, বিভিন্ন দেশের মানুষ। অতএব আপনারা তো ভারতবাসী, তো ভারতবাসীদের এটা একটি অধিকার। ভারত ভূমি তো হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। তাই আমি আশা করব ভগবদ্গীতার এই সিদ্ধান্ত অনুসারে, ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে কি, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। তাই ব্রাহ্মণের 9টি গুণ শ্রীমদ্ ভগবদ্গীতার 8দশ অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সমদম তপ শৌচ ক্ষান্তির আর্যবং এবচ, জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম, ব্রহ্মকর্ম স্বভাবজম। এই 9টি গুণ যার মধ্যে রয়েছে, অতএব তিনি ব্রাহ্মণ হতে পারেন। তবে আশা করব এই সমস্ত নির্দেশ অনুসারে আপনি যদি আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো করেন, তাহলে আপনি ব্রাহ্মণ ছাড়াই পুজোর ফল লাভ করতে পারবেন। নারী বা পুরুষ যে কোনো ব্যক্তি পুজো করতে পারেন। তো পুজোর পদ্ধতি আমি বলে দিচ্ছি। প্রথমে আমি সময় বলে দেব, এই বিশ্বকর্মা পূজার শুভ সময় কখন।
বিশ্বকর্মা পূজা আগামী 17 সেপ্টেম্বর। পূজার শুভ সময় সকাল 11:12 থেকে বিকেল 3:12 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা বিশ্বকর্মা পূজাটি সম্পূর্ণ করবেন। তো যিনি পুজো করবেন, যারা পুজো করবেন, পরিবারের সকলেই ওই দিন পুজো যতক্ষণ পর্যন্ত না হবে কোনো রকম কোনো কিছু আহার করবেন না। যদি একান্তই কারোর শরীর অসুস্থ থাকে সেই ক্ষেত্রে সামান্য ফলমূল, ডাবের জল গ্রহণ করবেন। আর পুজো শেষ হওয়ার পরেই আপনারা খাবার গ্রহণ করবেন। আর এই দিনে অবশ্যই মনে রাখবেন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। কোনো রকম নেশা, পান সুপারি থেকে বিড়ি, সিগারেট, গুটখা, চা, কফি, মদ ইত্যাদি আপনারা গ্রহণ করবেন না। কোনো রকম আমিষ আহার তো গ্রহণ করবেন না, আমি বলে দিলাম। আর তাস, পাশা, জুয়া, লটারি খেলবেন না। আর অবৈধ পুরুষ এবং স্ত্রীর সঙ্গ করবেন না। এই 4টি পাপ কর্ম অবশ্যই বর্জন করবেন। আর এই দিন সকালবেলা 4টার আগে ঘুম থেকে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। স্নান করে শুচি শুভ্রভাবে নতুন বস্ত্র পরলে সবচাইতে ভালো, না হলে কাঁচা ধোয়া বস্ত্র পরবেন। পুরুষেরা ধুতি পরলে ভালো, আর উত্তরী বা চাদর, আর মহিলারা শাড়ি পরবেন। এরপরে যারা পুজো করবেন তারা ওই দিনে সকালবেলা আপনারা সংকল্প করবেন। সংকল্প কিভাবে করবেন? প্রথমে কোষাকুষি আছে বা পঞ্চপত্র আছে, হাতে, ডান হাতে জল নেবেন। জল নিয়ে প্রথমে আচমন করবেন। ওং কেশবায় নমঃ, ওং নারায়ণায় নমঃ, ওং মাধবায় নমঃ। এবং হাতের তালুতে জল নিয়ে মাথার উপরে ছিটিয়ে দিয়ে হাত জোর করে এভাবে ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। অথবা এটা মনে না থাকলে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এরপরে কি কি মন্ত্র উচ্চারণ করবেন, মন্ত্রগুলো আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো প্রথমে হাত জোর করে প্রণাম করবেন এবং বিশ্বকর্মার কোনো মূর্তি থাকলে ভালো, মাটি তৈরি মূর্তি বিশ্বকর্মা নিয়ে আসতে পারেন। অথবা যদি ছবি থাকে, পুরনো ছবি, সেখানে ভালো করে পরিষ্কার করে একটি উঁচু জায়গায় রাখবেন। সামনে একটি ঘট, মাটির ঘট বা পেতলের ঘট, তার ভিতরে জল পূর্ণ করবেন, আমের পল্লব দেবেন এবং উপরে একটি নারকেল বা ডাব দেবেন। একটি নতুন গামছা, একটি মালা দেবেন। বিশ্বকর্মার সেই মূর্তিকে সুন্দরভাবে ফুল দিয়ে, মালা দিয়ে সাজাবেন। প্রদীপ জ্বালিয়ে দেবেন, মোমবাতি জ্বালিয়ে দেবেন, ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং সেখানে শঙ্খধ্বনি করবেন। এই সব কিছু সাজানোর পরেই আপনি সেখানে গিয়ে প্রথমে আপনি সংকল্প মন্ত্র বলবেন। সংকল্প মন্ত্র আমি বলে দিচ্ছি, মন্ত্রটা দেখে নিন। ওং বিষ্ণুরম তৎসৎ অদ্য ভাদ্রমাসি কৃষ্ণপক্ষে। এখানে যে তিথির কথা আছে, কৃষ্ণপক্ষের পর ড্যাশ আছে, তিথির কথা বলবেন। যেমন সংক্রান্ত শুক্লপক্ষের, ভাদ্র মাসের, এখানে কৃষ্ণপক্ষের যে পক্ষ থাকবে, কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের সংক্রান্ত তিথৌ অমক গোত্র, আপনার গোত্রের নাম বলবেন এবং নিজের নাম বলবেন। বলে বিশ্বকর্মা পূজা অহম করিষ্যে। এইভাবে সংকল্পের পরে হাত জোর করে প্রণাম বলবেন, প্রণাম করবেন। বিশ্বকর্মা প্রণাম মন্ত্র: দেবশিল্পী মহাভাগ দেবানাম কার্য সাধক বিশ্বকর্মন নমস্তুভ্যাম সর্বাভীষ্ট প্রদায়ক। এই প্রণাম মন্ত্র বলে বিশ্বকর্মাকে হাত জোর করে বা মাথা নিচু করে মাটিতে মাথা রেখে পঞ্চাঙ্গে বা সাষ্টাঙ্গে প্রণাম করবেন। এরপরে বিশ্বকর্মার ধ্যান করবেন। চোখ একটু বন্ধ করে ধ্যান করবেন।
ওং বিশ্বকর্মাণ মহাভাগ সুচিত্র কর্মকারক। ওং বিশ্বকর্মাণ মহাভাগ সুচিত্র কর্মকারক। বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ রসনামাদ দত্তধৃক। ওং বিশ্বকর্মাণ মহাভাগ সুচিত্র কর্মকারক। বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ রসনা মান দত্তধৃক। এরপরে প্রণাম করার পরে আপনারা বিশ্বকর্মার উদ্দেশ্যে যা কিছু দ্রব্য ওখানে সাজিয়েছেন সেই দ্রব্যগুলোকে শুদ্ধ করবেন, দ্রব্য শুদ্ধি। তারপরে আপনি যে আসনে বসবেন আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ঘণ্টা শুদ্ধি, শঙ্খ শুদ্ধি, ভূত শুদ্ধি, দেহ শুদ্ধি, এই সমস্ত কিছু শুদ্ধি করার পৃথক পৃথক মন্ত্র রয়েছে। তো এটা তো অনেকের জানা নেই বা বললেও আপনারা সংক্ষেপে এটা করতে পারবেন না। তবে সমস্ত দ্রব্য যা যা সেখানে রয়েছে, ফলমূল, ফুল, চন্দন, ঘি, তেল, মিষ্টি এবং নৈবেদ্য, শঙ্খ, ঘণ্টা, হাতে একটু জল নিয়ে ওং অস্ত্রায় ফট বলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিন। কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র এমন একটি মন্ত্র যে মন্ত্র বলার ফলে সমস্ত মন্ত্রের ফল লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে যা কিছু ফলমূল রেখেছেন সুন্দর করে থালাতে সাজাবেন, মিষ্টি সাজাবেন এবং বিশ্বকর্মার উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। অনেক কৃষ্ণ ভক্ত আছেন আমাদের, যাদের বড় বড় কারখানা রয়েছে, গাড়ি রয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। তো সেগুলোতে আপনারা কিভাবে পুজো দেবেন? তো বিশ্বকর্মা হচ্ছে ভগবানের একজন ভক্ত। ভগবান এই জগতের সমস্ত কিছু নিয়ন্ত্রণের জন্য, পরিচালনা করার জন্য বিভিন্ন দেবদেবীকে সৃষ্টি করেছেন। তাই বিশ্বকর্মা হচ্ছেন সমস্ত নির্মাণ কার্য পরিচালনার, তিনি হচ্ছেন নিয়ন্ত্রা। আমরা জানি তিনি দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন, ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন। তাই স্বর্গের তিনি হচ্ছেন একজন দক্ষ কারিগর। তাই বিশ্বকর্মার কৃপা আশীর্বাদ আমাদের সকলের দরকার। আর বিশ্বকর্মা ভগবানের শক্তিতেই তিনি শক্তিপ্রাপ্ত হয়ে এই জগৎ পরিচালনা করছেন, সমস্ত দেবদেবী। তাই কোনো কিছু পুজো করার আগে প্রথমে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয়। এটা আমি বারবার বলে দিয়েছি, শাস্ত্রে রয়েছে। আর গণেশ এত শক্তি কোথা থেকে পেয়েছেন? গণেশ হচ্ছেন ভগবান নৃসিংহদেবের ভক্ত। তাই আমরা যারা কৃষ্ণ ভক্ত, নৃসিংহদেবের প্রার্থনা করা হয়। তা ওই দিনে নৃসিংহদেবের একটা ছবি রাখবেন আপনার কারখানাতে বা যেখানে পুজো করছেন, অর্থাৎ শ্রীবিষ্ণু বা রাধাকৃষ্ণের ছবি বা শালগ্রাম শিলা রাখবেন। তাই শালগ্রাম শিলার উদ্দেশ্যে যা কিছু পূজার নৈবেদ্য ভোগ তৈরি করেছেন প্রথমে ভগবানকে অর্পণ করবেন। ভগবানকে অর্পণ করার পরে সেই মালা, প্রসাদ বিশ্বকর্মার গলাতে মালা দেবেন, ভগবানের প্রসাদী মালা, নিবেদিত মালা। আর এই ভগবানকে নিবেদিত যে প্রসাদ বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করবেন। এরপরে এই ভোগ নিবেদন শেষ হয়ে যাওয়ার পরে আপনারা পুষ্পাঞ্জলি প্রদান করবেন। পুষ্পাঞ্জলিটা কিভাবে দেবেন এটা আমি বলে দিচ্ছি। পুষ্পাঞ্জলি মন্ত্র, হাতে ফুল নেবেন 3 বার। প্রথমে একবার মন্ত্রটা বলার পরে ফুল, বেলপাতা, তার সঙ্গে চন্দন থাকবে, একসঙ্গে হাতে নিয়ে মন্ত্র বলবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র: দেবশিল্পী মহাভাগ দেবনম বিধিবৎ কল্যাণম কুরু মে সদা আয়ুর্যশ বলম দেহি শিল্পে দেহি শুভমতি ধনম দেহি যশ দেহি বিশ্বকর্মণ প্রসীদ মে শিল্পচর্যম নমস্তভ্যম নানালঙ্কার ভূষিতম
মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরু মে সদা। এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং বিশ্বকর্মে নমঃ। এভাবে 3 বার মন্ত্রটি বলবেন। আমি আরেকবার বলে দিচ্ছি। দেবশিল্পী মহাভাগ দেবানাম বিধিবৎ কল্যাণম কুরু মে সদা। আয়ুর্যশ বলম দেহি শিল্পে দেহি শুভমতি ধনম দেহি যশ দেহি বিশ্বকর্মণ প্রসীদ মে। শিল্পাচার্যম নমস্তুভ্যম নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণম কুরু মে সদা। এষ সচন্দন পুষ্প বিল্লত পত্রাঞ্জলি ওং বিশ্বকর্মে নমঃ। এইভাবে 3 বার হাতে ফুল বেলপাতা নিয়ে বিশ্বকর্মার উদ্দেশ্যে অর্পণ করবেন এবং প্রণাম করবেন। আর স্বস্তি বচন বলবেন। স্বস্তি বচন কিভাবে? হাতে একটু আতপ চাল, তার সঙ্গে হলুদ এবং ঘৃত দিয়ে মিশ্রিত করে হাতে নিয়ে স্বস্তি বচনটা বলার পরে চালটাকে 3 বার এইভাবে উপরে ছিটিয়ে দেবেন। ওং স্বস্তি নঃ ইন্দ্রবৃদ্ধশ্রবাঃ স্বস্তি ন পূষা বিশ্বদেবাঃ স্বস্তি নস্তাক্ষরিষ্টনেমি ওং স্বস্তি নঃ বৃহস্পতির্দদাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এরপরে শান্তি বচন বলবেন। ওং অদৌ শান্তি অন্তরিক্ষজ্ঞ শান্তি বনস্পতয় শান্তি ঔষধ শান্তি সর্বগচ্ছন্তি শান্তি রোগাদি শান্তি গ্রহ পীড়াদি শান্তি শান্তিরেব শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এরপরে আপনারা বিশ্বকর্মার উদ্দেশ্যে আপনারা প্রার্থনা করবেন যে হে বিশ্বকর্মা, আমার কারখানায় বা গাড়ি যন্ত্রপাতি যা সারা বছর ধরে আমি আপনার আশীর্বাদে এই সমস্ত যন্ত্রপাতি বা কলকারখানায় আমি যে কাজকর্ম করেছি, এখানে অনেক প্রকার ভুল ত্রুটি হয়েছে। তো আপনি আমাকে আজকে আশীর্বাদ করুন সমস্ত রকম ভুল ত্রুটি থেকে, সমস্ত বিঘ্ন থেকে, সমস্ত বিপদ থেকে আমি যেন মুক্ত হতে পারি। আমাকে যশ দান করুন, ঐশ্বর্য দান করুন, সৌভাগ্য দান করুন। আমার দেহে যেন রোগ ব্যাধি থেকে আমি মুক্ত হতে পারি, আমার যেন জীবনে সুখ শান্তি আনন্দ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই জগতের সমস্ত অধিষ্ঠাত্রী দেবতা তার শ্রী পাদপদ্মে যেন আমার ভক্তি হয়। আপনি আমাকে কৃপা করুন সমস্ত বিঘ্ন থেকে, জড় জগতের সমস্ত অজ্ঞানতা থেকে আমি মুক্ত হয়ে কৃষ্ণের চরণে যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। আজকের এই পূজার যদি কোনো বিঘ্ন বাধা হয়ে থাকে আপনি নিজ গুণের কৃপা করে আমাকে ক্ষমা করুন। এভাবে প্রার্থনা করে প্রণাম করবেন। মহিলারা উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি সম্ভব হয় বেশি করে খিচুড়ি প্রসাদ তৈরি করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ বিশ্বকর্মাকে নিবেদন করবেন এবং আপনার কারখানায় যন্ত্রপাতির গাড়ির পুজো করার পর পাড়া প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করে এই প্রসাদ বিতরণ করবেন। তাহলে আরও বেশি করে আপনি বিশ্বকর্মার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তাই ভাদ্র মাসের এই শুভ তিথি সংক্রান্ত তিথি, এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে বিশ্বকর্মার আবির্ভাব দিবস। তাই এই শুভ তিথিতে আপনারা যারা বাড়িতে বা কারখানায় রয়েছেন, আপনার কলকারখানার যন্ত্রপাতি, ইঞ্জিন, গাড়ি সব কিছুতে আপনারা কি করবেন, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মেজে তারপরে সেটাকে মুছে সুন্দর করে তাতে তেল দিবেন। তারপরে প্রত্যেকটা যন্ত্রপাতি, গাড়ি, মেশিনের উপর চন্দন এবং বেলপাতা ফুল এটা দিবেন।
আর সেখানে প্রদীপ ধূপকাঠি এটা অবশ্যই দেখাবেন। তো প্রত্যেকটা যে আপনার যন্ত্রপাতি, গাড়ি, মেশিন, ইঞ্জিন সেখানে স্পর্শ করে তাদেরকে প্রণাম করবেন। আর এই দিন অবশ্যই মনে রাখবেন, এই দিনে কিন্তু কোনো রকম কাজকর্ম আপনারা মেশিন চালাবেন না, এই দিনে বিশ্রাম দেবেন। সারা বছর তো কাজকর্ম অনেক করেছেন। এরপরে আপনারা দুপুরে প্রসাদ গ্রহণ করবেন। এই বিশ্বকর্মা প্রসাদ গ্রহণ করে আপনারা বাড়িতে অন্ন ব্যঞ্জন এটা রান্না করবেন। এই বিশ্বকর্মার যে ঘট রয়েছে সেই ঘট হাতে করে নিয়ে, মাথায় নিয়ে একটু শঙ্খধ্বনি করে কাঁসর ঘণ্টা বাজাতে বাজাতে আপনাদের নির্দিষ্ট জলাশয়ে, পুকুরে, নদীতে বিসর্জন দিবেন। তারপরের দিন সন্ধ্যার আগে বিসর্জন দেবেন এবং তারপরের দিন থেকে আপনারা কলকারখানার যন্ত্রপাতির কাজ শুরু করতে পারবেন। যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে এই দিনে, বিশ্বকর্মা পুজোর দিনে বিরাম যদি না রাখতে পারেন একদমই একান্তে, পুজোর পরে কমপক্ষে 1-2 ঘন্টা পরে আপনারা মেশিন, ইঞ্জিন, যন্ত্রপাতি ব্যবহার করবেন। আর ইমার্জেন্সি না হলে তাহলে তারপরের দিনকে আপনারা পুজো করবেন। পুজোর পরে তারপরের দিনকে আপনারা কাজকর্ম শুরু করবেন। আশা করি আজকে এই বিশ্বকর্মা পূজার যে সংকল্প মন্ত্র, প্রণাম মন্ত্র, ধ্যান, পুষ্পাঞ্জলি মন্ত্র এবং স্বস্তিবচন, শান্তি মন্ত্র, ভোগ নিবেদনের পদ্ধতি, আরতির পদ্ধতি এটা আমি বলে দিয়েছি। আরতির পদ্ধতিটা আমি আরও একটু বলে দিই। বাঁ হাতে ঘণ্টা নেবেন আর 3টি ধূপকাঠি হাতে নেবেন। প্রথমে ধূপ অর্পণ করবেন, তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন, তারপরে জল শঙ্খ আরতি করবেন, তারপরে রুমাল আরতি করবেন, তারপরে পুষ্প, ফুল এবং চামর এবং পাখা, তাল পাখা বা কোনো যে কোনো সাধারণ পাখা, ময়ূর পাখাটা সাধারণত দেবদেবীর পূজায় দেওয়া হয় না। আর এটা মনে রাখবেন অবশ্যই, বিশ্বকর্মার পায়ে কিন্তু তুলসী পাতা দেবেন না, কেননা ভোগে যে তুলসী পাতা দিয়েছেন এটা তো বিষ্ণুকে নিবেদন করেছেন। সেই বিষ্ণু নিবেদিত তুলসী পাতা সহ যে ভোগ সেটা বিশ্বকর্মাকে দেবেন। জলের গ্লাসে জল দেবেন, কিন্তু বিশ্বকর্মার পায়ে কিন্তু কেউ তুলসী পাতা দেবেন না। তো এটা হচ্ছে আরতির পদ্ধতি। আরতির পরে যে অর্ঘ্য থাকে শঙ্খের জল, সেই শঙ্খের জলটা সকলের মাথায় ছিটিয়ে দেবেন। আর এই ঘটটা বিসর্জন দেওয়ার আগে ঘটের মধ্যে যে জল, সেই জলটা আপনার কারখানায় সর্বত্র আপনি ছিটিয়ে দেবেন। আর বিশ্বকর্মার যে প্রসাদী মালা, উপরে শোলার মুকুট থাকে, এটা কারখানায় ঝুলিয়ে রাখলে এটা খুব ভালো। তা আশা করি আপনারা এই বিশ্বকর্মা পূজার নিয়ম পদ্ধতি বিস্তারিতভাবে আজকে জেনেছেন। এইভাবে আপনি বাড়িতে নিজেই পুরোহিত ছাড়া বিশ্বকর্মা পূজা করুন, কলকারখানায় পুজো করুন।